Hello guys, welcome to my new vlog. Name is Yasfar vlog. আজকে আমাদের ঘরে চিংড়ি মাছ রান্না হচ্ছে। এখন দেখো কি করছে। আগে প্রথমে ভালো করে ভাজছে মা। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিল। খড়া খড়া করে ভেজে এবার প্রথমে যাবে কড়াইতে তেল। কড়াইতে তেল যাচ্ছে। তেল দেওয়ার পরে এবার আসবে কি, এবার পেঁপে কলাগুলোকে ভালো করে ভেজে নেবে মা। পেঁপে কলা আর কি আছে, হ্যাঁ পেঁপে আর কলা এগুলোকে ভালো করে ভেজে নেবে এখন। আর এখানে হচ্ছে ঝিঙে পোস্ত। কে এই ঝিঙে পোস্ত বানাতে জানে? কেউ খেয়েছো নাকি? কেউ খেয়েছো এই ঝিঙে পোস্ত? এই রান্নাটাও আমি দেখাবো। আগে মাছ দিতে হচ্ছে, সেইটা হোক, দিয়ে আমি এই ঝিঙে পোস্তটা দেখাচ্ছি। প্রথমে ঝিঙেগুলোকে ভালো করে নুন দিয়ে ছাঁচতে হবে। দিয়ে অল্পখানি একটু নুন দিয়ে ভালো করে মাখাচ্ছে। এটা একটু নুন দিল, এবারে একটু হলুদ, তারপরে দেখাচ্ছি। এবার এইটাকে ভালো করে ভাজা হয়ে গেছে একদম। পেঁপেগুলো নরম হয়ে এবার একটা থেকে রেখে দেবে। ওখানটা চিংড়ি মাছ যেখানে ভাজা আছে সেখানে রেখে দিচ্ছে। এবার কড়াইতে একটুখানি তেল দেবে। কড়াইতে একটু তেল দিল, তারপরে কি এবার ওই পটল ভাজবে। পটলগুলো ভালো করে ভাজতে হবে। পটলগুলো ভাজছে এবার তেল দিয়ে। পটলগুলো ভালো করে ভেজে নিক, তারপরে দেখাচ্ছি। ততক্ষণ দেখি আমাদের ঝিঙে পোস্তটা কি হয়েছে। ঝিঙে থেকে এখন সব জল বেরিয়ে গেছে। এবার একটু নাড়িয়ে নিয়ে পোস্ততে ঢালবো। এবারে পটলগুলো ভালো করে ভেজে এবার একটা জায়গায় তুলে রেখে দেবো। তুলে রেখে দিল। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে এবার বাকি আলুগুলো ভেজে নেবে। পরপর আলুগুলো খড়া করে ভেজে নেবে। না সেরকম না, এরকম আলুগুলো ভালো করে এখানে খড়া করে ভেজে নিতে হবে। আর এখানে ঝিঙে পোস্তটা জল মরে যাবে, দিয়ে তারপরে পোস্ত দেবে। জল এখনো মরেনি। তারপরে যখন পোস্ত দেবে আমি তখন দেখাচ্ছি। আর সামান্য একটু নুন দিল। নুনটা একটু কম হয়েছে তাই একটু নুন দিল। যখন এই জল মরে যাবে তারপরে আমি দেখাবো। আমি বলেছিলাম জল মরার পর দেখাবো। এবার এই বাকি পোস্তগুলো আমি ঢেলে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে খুন্তিটা নাড়িয়ে মিক্স করে নিতে হবে। এরকম ভালো করে, এরকম কি কালারটা আসবে। আর যা সেন্ট আসছে এখানে অনেক। এই রান্নাটা নিজের ঘরে করে দেখবে, খুব খেতে যা ভাল লাগে না ঝিঙে পোস্ত। আর একটু নাড়িয়ে নেবে, দিয়ে একটু ভালো করে একটু নাড়াতে হবে। ভালো করে একটু মিক্স করে নিতে হবে। আর যা টেস্টি হয় না, সবাই আপনাদের ঘরে বানিয়ে দেখবেন এটা।
এইদিকে ঝিঙে পোস্তটাও হয়ে গেছে, এটা একটা জায়গায় নামাবে। আর এইদিকে হচ্ছে আলুগুলোকে ভালো করে খড়া খড়া করে ভাজছে বাবা। যখন ভাজা হবে তারপরে আমি দেখাচ্ছি। এবার আলুতে একটু হলুদ দিয়ে দেবেন, দেখুন। এবার আলুতে একটু হলুদ দিল, সামান্য একটু হলুদ দিয়ে এবার ভালো করে মিক্স করছে। আর এইটা হচ্ছে ঝিঙে পোস্ত, যেটা আমি বাটিতে ঢেলে, যা নিজের ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, এত টেস্টি হয় না। আর খেতে খেতে কেমন লাগলো আমাকে একবার কমেন্ট করে বলবেন। আর এখানে বাবা হলুদ দিয়ে আলুগুলো ভাজছে ভালো করে, হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভাজার পরেরটা আমি একটু এই আলু ভাজার পর কি হচ্ছে আমি একটু দেখাচ্ছি। এখন আলুটা ভালো করে ভেজে নিই। তারপরে এখানে একটা তুলসী পাতা দিলে, জিরে আর আদা বাটা দিলে, জিরে আর শুকনো লঙ্কার পাতা দিলে। তারপরে এখানে আছে টমেটো পেস্ট দিল। আর বাকি সব ভাজাগুলো ছিল সেগুলো দিয়েছে। প্রথমে পটল ভাজাগুলো দিয়েছে, দিয়ে পেঁপে আলু সব দিয়ে দিচ্ছে। পেঁপে আলু পটল ভাজা, আর ওর যে তেলটা ওইটাতে ভালো করে এটা মাখাচ্ছে। আর এখন এটা ভালো করে মিক্স করছে। পরে দেখাচ্ছি। তারপরে এটা ভালো করে কষাতে হবে। তারপরে এখানে একটু সামান্য একটু নুন দিল, নুন দিয়েছে। আর এবার স্বাদ আনার জন্য একটু মিষ্টি। আবার ভালো করে মাখিয়ে নিচ্ছে, কষাচ্ছে। এখন ভালো করে এটা মিক্স করছে। এবার এখানে এক গ্লাস জল দিল। এবার একটু জল দিয়ে ভালো করে মিক্স করছে, পরিমাণ মতো জল দিয়ে এবার ভালো করে মিক্স করছে। এবার এইগুলো সিদ্ধ হোক, তারপরে শিঙি মাছ দেওয়া হবে। হ্যালো, আমি বলেছিলাম যে
এইগুলো হয়ে যাক, তারপর আমি শিঙি মাছগুলো দেখাবো। এই দেখো, এবার শিঙি মাছগুলো সব এখানে দিয়ে দেবে এই ঝোলের ভেতরে। এবার এই শিঙি মাছগুলো আমি খাই। তুই তো খাস না শিঙি মাছ? আমি খাই না। না। বলছিস যে তুই খাই নিজে? আমি নিজে খাই না, আমি সত্যি বলছি আমি খাই না চিংড়ি মাছ। ভিডিওটা বানাচ্ছি। নিজে খাই না, আমি ঝোলটা খাই। আর দেখতে কেমন লাগে দেখো। কিন্তু সেন্টটা যা আসছে, সেন্টটা যা আসছে, একটু জলে ভালো করে ম্যারিনেট করে দিচ্ছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে।